আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। চিংড়ি মাছ বোনা, এটা কীভাবে বোনা করলে সবচেয়ে বেশি টেস্ট হয় এটাই আপনাদের মাঝে শেয়ার করব। বাদাম নারকেল মিক্স চিংড়ি মাছ বোনা, তো অনেক আইটেমই তো অনেকভাবেই বোনা করে খাওয়া হয়, তো এটা একটু আলাদাভাবে করেছি। প্রথমত চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, হলুদ দিয়ে হালকা লবণ দিয়ে মিক্স করে রাখছি 10 মিনিটের মতো। তো এখানে নারকেল কোড়া নিয়েছি কিছু, কাঠবাদাম, পাস্তা বাদাম, পেঁয়াজ নিয়েছি একটা কুচি করে, এগুলো ব্লান্ড করে নিব। তো আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন, আমি ব্লান্ড করে নিয়েছি। তো এখন চিংড়ি মাছগুলো ভেজে নিব, আর চিংড়ি মাছটা অবশ্য হালকা ভাজতে হবে, বেশি ভাজলে আবার চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, এই জন্য আমি হালকা ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিব, এপাশ একটু উল্টিয়ে দিব, 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মতো ভেজে নিব। তো এখন এটা পিঠটা ভেজে নিব উল্টিয়ে, তো তারপরে উঠিয়ে নিব। তো এমনিতে চিংড়ি মাছটা বেশি রান্না করা যায় না, বেশিক্ষণ কুক করলে এটা শক্ত হয়ে যায়। তো এখন এটা ভাজা হয়ে গেছে, আমি হালকা ভেজে নিলাম। তো এখন উঠিয়ে নিব সব কয়টি। উঠানোর পরে এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি করে রেখেছি, ওই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে ওই সময় ওই পেস্ট করা নারকেল বাদাম এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো রান্নার মেনই এটাই, ভালোভাবে কষানো। তো এখন আমি মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া দিলাম 4 চামচের 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, তো ধনিয়ার গুঁড়া 1/2 চামচ। আর যেহেতু এটা চিংড়ি মাছ, তো এটা আমি আদা রসুন ব্যবহার করলাম না, পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম, তাহলে রান্নাটা দারুণ টেস্ট হয়। তো এখন আমার কষানো হয়ে গেছে মশলাগুলো। এখন আমি একটু পানি দিয়ে দিব 2 কাপের মতো। তো পানিটা যখন গরম হয়ে যাবে, ভালোভাবে বলক আসবে, ওই সময় আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো যেহেতু এটা চিংড়ি মাছ, এটা বেশিক্ষণ রান্না করতে হয় না। তো এখন রান্না শেষ, আমি নামিয়ে নিয়েছি একটা বাটিতে। তো দারুণ ছিল এটা খেতে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।